الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين لقد جاءكم رسول من أنفسهم عزيز عليه ما عنتم حريص بالمؤمنين رؤوف رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله मोहब्बत बाबरा मौलाना मुहम्मद वाले सकले बाबरा मोहब्बते आरेकटू उच्च स्वरे अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला आली बाबारा आरेकटू मोहब्बत दिया अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद ওরে আসমান জমিন সবাই বলে ওরে আজকে মোদের খুশির দিন আসমান জমিন আজকে মোদের খুশির দিন ওরে দুনিয়ায় আসিয়াছেন রহমাতাল লিল আলামিন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन व आकिबातुल लिल मुत्तकीन अस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि व अहले सुन्नतिहि व औलियाहि उम्मतिहि अजमईन नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद समस्त प्रशंसा एकमात्र अल्लाह रब्बुल आलामीনের জন্য এই গগনমণ্ডলের অসংখ্য উজ্জ্বল তারকারাজি বৃষ্টির অসংখ্য বিন্দুসমূহ এবং এই বিস্তৃত বিশাল এই পৃথিবীর বুকে যত অনুকণা বিরাজমান তাদের সমষ্টির অনেক অনেক গুণ ঊর্ধ্বে সেই পাক পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ। একত্ব এবং অতুলনীয়তা যাহার গুণ, মহিমা প্রতাপ যাহার বৈশিষ্ট্য এবং সারা বিশ্বের মধ্যে যিনি মহামহিম এবং সুউচ্চ মর্যাদার একমাত্র অধিকারী,
সেই পাক পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের গুণগানকে লেখার জন্য এই পৃথিবীতে যত সমুদ্র আছে, শত সমুদ্রের জলকে কলমের কালি, এবং পৃথিবীতে যত তরুলতা গাছগাছালি আছে, সকল কিছুকে যদি কলম বানানো হতো, সে আমার মাওলার নামের গুণগান লিখতে লিখতে সমস্ত সমুদ্রের জল নিঃশেষ হয়ে যেত। কিন্তু সেই পাক পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান লেখা শেষ হতো না। বলেন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত সকল কিছুই নশ্বর এবং ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের সেই পেয়ারা হাবিব আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া, লাখো লাখো কোটি দুরুদ এবং সালাম উম্মতে মুহাম্মদী তথা এই 18,000 মাখলুক জ্ঞাপন করে, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির খাতিরে যুগে যুগে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরিত করলেন। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির খাতিরে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়তের দরজা, তার কর্তৃত্বের দরজাকে প্রকাশিত করলেন। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির খাতিরে যুগে যুগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 312 জন নবী এবং রাসূলকে প্রেরিত করলেন। তিনি আর কেউ নন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, হুজুরপুর নূর, আকা মাওলা, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া, লাখো লাখো কোটি দুরুদ এবং সালাম উম্মতে মুহাম্মদী তথা এই 18,000 মাখলুক জ্ঞাপন করে। বলেন সুবহানাল্লাহ। তাই আমরা এমন একজন নবীর উম্মত হয়ে এই দুনিয়াতে আগমন করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার যুগে যুগে যত নবী এবং রাসূলদেরকে এই দুনিয়াতে প্রেরিত করেছেন, শত নবী এবং রাসূলগণ আমার আল্লাহর দরবারে আরজি করেছিলেন, হে মাওলা, হে শায়েখ, তুমি আমাদেরকে নবী হিসাবে এই দুনিয়াতে প্রেরিত না করে তোমার এমন একজন নবীকে, যাকে তুমি এই দুনিয়াতে প্রেরিত করবা, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি শাফিউল মুজনিবিন, যিনি হুজুরপুর নূর, যিনি আকা মাওলা, যিনি নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসাবে আমাদেরকে প্রেরিত করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই শত নবী এবং রাসূলগণের আরজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার নবীর পূর্ববর্তী সময়ে নবী হিসাবে এই দুনিয়াতে প্রেরিত করেছেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল নবীদের জন্য নবী, যিনি সকল নবীদের জন্য অধিকর্তা, যিনি সকল নবীদের জন্য একমাত্র অধিনায়ক, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি শাফিউল মুজনিবিন, যিনি আকা মাওলা, যিনি নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা স্থান পেয়েছি। এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আমার এবং আপনার জন্য কিছু হতে পারে না। ঠিক কিনা বাবারা? তাই আমরা যে নবীর উম্মত হয়ে এই দুনিয়াতে আগমন করেছি, সেই নবীকে চেনার জন্য, সেই নবীকে জানার জন্য, সেই নবীকে বোঝার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী এবং রাসূলদেরকে এই দুনিয়াতে প্রেরিত করেছেন, শত নবী এবং রাসূলগণ এই দুনিয়াতে আগমন করেছেন। তারা চিনিয়েছেন আল্লাহ এক, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে চেনো, আল্লাহকে জানো, আল্লাহকে বোঝো, আল্লাহকে ভালোবাসো, আমাদের মাধ্যমে আল্লাহর দরবারে পৌঁছাও। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার যুগে যুগে যত নবী এবং রাসূলদেরকে এই দুনিয়াতে প্রেরিত করেছেন, কোন নবীকে চেনার জন্য, কোন নবীকে পরিপূর্ণভাবে ভালোবাসার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবী রাসূলের ক্ষেত্রে এই কথাকে ব্যবহার করেন নাই, যেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ব্যবহার করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সমগ্র কুল মাখলুকের জন্য একমাত্র রহমতের ধারক, একমাত্র রহমতের বাহক নবী দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনাদের মাঝে প্রেরিত করেছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই রাহমাতাল লিল আলামিন হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সহ যত নবী এবং রাসূলদেরকে এই দুনিয়াতে প্রেরিত করেছেন, কোন নবী এবং রাসূলের ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওমা আরসালনাকা ইল্লা শব্দ ব্যবহার করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর ক্ষেত্রে ব্যবহার করেছেন যিনি
যিনি সকল নবীদের জন্য নবী, যিনি সকল নবীদের জন্য অধিকর্তা, যিনি সকল নবীদের জন্য অধিকায়ক, যিনি সকল নবীদের জন্য কণ্ঠেতে আল্লাহু রব নিয়ে এই ধরনের বুকে তাশরিফ এনেছেন। তৌহিদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবারা? সেই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? অবশ্যই আমরা খুশি। তাই শুধু সেই নবীর উম্মত হলে আমাদের চলবে না। সেই নবীর প্রেম, সেই নবীর মহাব্বত, সেই নবীর ভালোবাসা, সেই নবীর ইশক, সেই নবীর তাজিম সদা সর্বদা উম্মতে মুহাম্মদের অন্তরে, কালবে এবং দিলের ভিতরে সদা সর্বদা জাগ্রত রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবারা? তাই আমরা এমন একজন নবীর উম্মত হয়ে এই দুনিয়াতে আগমন করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার যুগে যুগে যত নবী এবং রাসূলদেরকে এই দুনিয়াতে প্রেরিত করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং রাসূলদের ক্ষেত্রে এমন একটা কথাকে উচ্চারণ করেন নাই, এমন একটা বাণীকে দেন নাই যে বাণী স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা কুল, তার এই 18,000 মাখলুক সকলেই সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান গাইবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর জন্য নামাজ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর জন্য রোজা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর জন্য হজ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর জন্য যাকাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর জন্য কালেমা দিয়েছেন। যে আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহকে দর্শন করার জন্য, আল্লাহর দরবারে পৌঁছার জন্য উম্মতে মুহাম্মদীর জন্য প্রথম রাস্তা, প্রথম পথ হচ্ছে কালেমা শরীফ। ঠিক কিনা বাবারা? জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা যারা কালেমা পাঠ করেছি, আমরা সকলেই পাঠ করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বাবারা? এর ব্যতিক্রম কি কেউ পড়েছেন? আপনারা আমার কথার উত্তর দিবেন। ব্যতিক্রম কি কেউ পড়েছেন? আমরা কেউ ব্যতিক্রম পড়ি নাই। পড়েছি? আমরা পড়েছি আমার আল্লাহ রাব্বুল আলামিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ঠিক কিনা বাবারা? ঠিক। জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা যারা এই কালেমার দুইটা পার্টকে একত্রিত করলাম, এই কালেমার কয়টা পার্ট? দুইটা পার্ট। যে দুইটা পার্টকে মিলিত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কালেমার হরফকে, একটা কালেমার কালিকে সুন্দরভাবে এই দুনিয়াতে দিয়েছেন, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন কোন ব্যক্তি যদি শুধু আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে চিনতে চায়, আল্লাহকে জানতে চায়, আল্লাহর দরবারে পৌঁছতে চায়, আল্লাহর কর্মকে জাগ্রত করতে চায়, সে কখনো আল্লাহ আল্লাহ ডেকে আল্লাহকে রাজি এবং খুশি করাতে পারবে না। পারবে? কেন পারবে না? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামকে তার নামের সাথে এমন ভাবে লিখিত করে দিয়েছেন, উম্মতে মুহাম্মদী যতই চাইবে আল্লাহর কাছে যাব, উম্মতে মুহাম্মদী যতই চাইবে আল্লাহকে দর্শন করব, উম্মতে মুহাম্মদী যতই চাইবে আল্লাহর দরবারে বসবো, উম্মতে মুহাম্মদী যতই চাইবে আল্লাহর নূরকে দর্শন করব, তার জন্য যেতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন কোন ব্যক্তি, আমি এই কথা মাঝে মাঝেই বলি বাবারা, কিন্তু এই কথা বলার পরেও এইটার জ্ঞান এবং এই কথাটা কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদেরকে বুঝতে হবে। আমরা এই দেশে যখন মাহফিল হয়, এই দেশে যখন বিভিন্ন রকম ইসলামিক প্রোগ্রাম হয়, ইসলামিক জলসা হয়, তখন মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হয়, প্রিয় তৌহিদি জনতা, আপনাদের জন্য বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সঙ্গে সঙ্গে সেই ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য সকলেই প্রস্তুত হতে থাকেন এবং বলেন সেই মাহফিলে আসবেন এবং দু জাহানের অশেষ নেকি আপনারা হাসিল করবেন। এই কথা বলা হয় কিনা বাবারা? জোরে বলেন হয় কিনা? এখানে শুধু বলা হচ্ছে তৌহিদের কথা। তৌহিদ মানে হলো আল্লাহ। আমরা যারা উম্মতে মুহাম্মদীতে স্থান পেয়েছি, আমরা আল্লাহকে জানি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কর্মতে জাগ্রত করার জন্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কালেমাকে দান করেছেন। ঠিক কিনা বাবারা? এখন কোন ব্যক্তি যদি হিন্দু থেকে মুসলমান হতে চায়, কোন ব্যক্তি যদি বৌদ্ধ থেকে মুসলমান হতে চায়, কোন ব্যক্তি যদি খ্রিস্টান থেকে মুসলমান হতে চায়, তার জন্য কালেমা পড়ার প্রয়োজন আছে কি না? আছে। যারা বলেন আছে। যদি
কালেমা পড়ার প্রয়োজন হয়, সে যদি 50 বছর পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি মুসলমান হতে পারবে? জোরে বলেন, পারবে কিনা? তার মুসলমান হওয়ার কোনো রাস্তা নাই। যখন সে পাঠ করবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, যখন আল্লাহকে মানবে, নবীকে নবী হিসাবে ভালোবাসবে, তখনই সে ঈমানদার মুসলমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবারা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাওয়ার জন্য, তাকে চেনার জন্য, তাকে জানার জন্য এমন একজন বন্ধুকে এই দুনিয়াতে প্রেরিত করলেন, যিনি সকল নবীদের জন্য নবী, যিনি সকল নবীদের জন্য অধিকর্তা, যিনি সকল নবীদের জন্য অধিনায়ক, যিনি সকল নবীদের জন্য ত্রাণকর্তা হিসাবে কণ্ঠেতে আল্লাহু রব নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বুকে তাশরিফ নিয়েছেন। তিনি আর কেউ নন, আকা মাওলা নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে বাবা আমরা এই দুনিয়াতে আগমন করেছি। তাই নামাজ যেমন উম্মতে মুহাম্মদীর জন্য হুকুম, রোজা যেমন উম্মতে মুহাম্মদীর জন্য হুকুম, যাকাত যেমন উম্মতে মুহাম্মদীর জন্য হুকুম, কালেমা যেমন উম্মতে মুহাম্মদীর জন্য হুকুম, হজ যেমন উম্মতে মুহাম্মদীর জন্য হুকুম, ঠিক সেই রকম ভাবে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারিমে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কি বললেন? আল্লাহ এখানে প্রতিশ্রুতি দিলেন। আল্লাহ বললেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা সকলেই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে সালাতু সালাম, দুরুদ ও সালাম পাঠ করি। হে মুসলমানগণ, হে ঈমানদারগণ, তোমরাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে সালাতু সালাম, দুরুদ ও সালাম যথাযথ সম্মানের সহিত পাঠ করো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কি বলছেন? উম্মতে মুহাম্মদীর জন্য একটা প্রতিশ্রুতি দিয়েছেন। কি প্রতিশ্রুতি? যেটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের প্রয়োজন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রোজার প্রয়োজন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হজের প্রয়োজন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের যাকাতের প্রয়োজন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার প্রয়োজন নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নামকে তার জপনার মধ্যে রেখে দিয়েছেন, সেটা হচ্ছে তার পিয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরুদ ও সালাম, সালাতু সালাম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সালাতু সালামের অনেক গুণ, অনেক বড় মর্তবা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পিয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে এই দুনিয়াতে দান করেছেন। যেমন আমরা যদি প্রতিদিন কেউ বাসার থেকে বের হয়ে যায়, যখন আমরা বাসার থেকে বের হব, প্রতিদিন আমাকে দেখে কোনো সন্তান, কোনো বাপের ছেলে যদি প্রতিদিন আমাকে বলে আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? প্রতিদিন যখন আমি ঘর থেকে বের হব, আপনি ঘর থেকে বের হবেন, যখন প্রতিদিন আপনাকে সে সালাম দিতে থাকবে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যখন চলে যাবে, তখন আপনি একদিন জিজ্ঞেস করবেন যে এই ছেলেটা কার ছেলে? যে ছেলেটা প্রত্যেক দিন আমি বাসস্থান থেকে বের হওয়ার পরে আমাকে দেখা মাত্র সালাম প্রদর্শন করে, এই ছেলেটা কার ছেলে? এই ছেলেটার ভিতরে অনেক আদব আছে, এই ছেলেটার ভিতরে অনেক আখলাক আছে। ঠিক কিনা বাবারা? যারা বলেন ঠিক কিনা? আমরা এটা বলবো না? আরে কথা কানে বলবো কিনা? আমরা কিন্তু বাবারা অবশ্যই বলবো। ঠিক ওই রকম ভাবে যদি আমরা উম্মতে মুহাম্মদীতে যারা আমরা স্থান পেয়েছি, উম্মতে মুহাম্মদী যদি আমার আল্লাহর কাছে পৌঁছতে চায়, উম্মতে মুহাম্মদী যদি আল্লাহর নূরকে দর্শন করতে চায়, উম্মতে মুহাম্মদী যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি চলে যেতে চায়, সেই দূরত্বকে কমানোর জন্য একমাত্র রাস্তা, একমাত্র পথ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সালাতু সালাম, দুরুদ ও সালাম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি প্রতিদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এরকম প্রতিদিন যদি 100 বার করে নবীর শানে দুরূদ ও শরীফ পাঠ করতে থাকে, সপ্তাহে হবে 7 দিন, 14 দিনে হবে 1400 বার, 21 দিনে হবে 2100 বার, এক মাসে হবে 2900 বার। ঠিক কিনা বাবারা? এই প্রতিদিন যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের
রাসূলের দরবারে কোনো ব্যক্তি সালাতু সালাম পেশ করতে থাকবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি আরশে আজমের কিছু ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছি এই দুনিয়াতে, যারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরূদ ও সালাম যখন পেশ করা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমার রাসূলের দরবারে সেই সালাতু সালাম পৌঁছে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। নবীর বংশ যেখানে তাই সেই সালাতু সালাম যদি আমরা প্রতিদিন নবীর শানে পাঠ করতে থাকি, পাঠ করতেই থাকি, আমরা যদি বলতে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এরকম কন্টিনিউয়াস যখন বলতে থাকবো, 7 দিনে 700 বার যখন বলবো, আল্লাহর নূরের ফেরেশতারা আমাদের এই দুরূদ ও সালাম আমার নবীর দরবারে পৌঁছে দিবে। আবার 7 দিন যখন বলবো, আমার নবীর ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা নবীর দরবারে পৌঁছে দিবে। এরকম পৌঁছে দিতে 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 যখন হাজার হাজার অগণিত বার হয়ে যাবে, আমার রাসূল কি একদিন তার উম্মতের কথা জিজ্ঞেস করবে না যে হে আমার ফেরেশতারা, এই কোন ব্যক্তি, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে সদা সর্বদা প্রতিদিন দুরূদ ও সালাম পেশ করছে, তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। করবে কিনা বাবারা? জোরে বলেন, করবে কিনা? নবী যদি আমার আর আপনার মতন এইরকম অভাগা পাখিকে জিজ্ঞেস করে যে আমার কোন বান্দা আমার শানে সালাতু সালাম কন্টিনিউয়াস পেশ করে, তাকে তোমরা আমার সামনে পেশ করো, এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আমার আর আপনার জন্য কিছু থাকতে পারে? জোরে বলেন, পারে কিনা? আমার এবং আপনার জন্য কোনো কিছু থাকতে পারে না। তাই সালাতু সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে, আল্লাহর সাথে বান্দার জন্য দূরত্বকে কমিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবারা? কেউ যদি আল্লাহকে দর্শন করার জন্য অন্য কোনো আমলের প্রয়োজন নাই, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে দেখার জন্য, আল্লাহর কর্মকে জাগ্রত করার জন্য যদি কোনো আমল খুঁজে না পান, একটা আমল উম্মতে মুহাম্মদীর জন্য দিয়েছেন, আর সেই আমল হচ্ছে সালাতু সালাম, দুরূদ ও সালাম। যত পড়বেন তত গুনাহ মাফ হবে, যত পড়বেন তত নবীর কাছে পিয়ারা হবেন, যত পড়বেন তত আল্লাহর কাছে পিয়ারা হবেন। এই দুনিয়াতে আমার নাম জপলে আপনার কোনো লাভ হবে না, আপনার বাপের নাম জপলে লাভ হবে না, চাচার নাম জপলে লাভ হবে না, দাদার নাম জপলে লাভ হবে না, কিন্তু লাভ হবে এমন একজন ব্যক্তির নাম যিনি আকায়ে নামদার, তাজদারে মদিনা, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, হুজুরপুর নূর, আকা মাওলা নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবারা? আমার নাম আপনার নাম জপলে কোনো লাভ নাই, চাচা আর ভাতিজা দুইজনের নাম যা আছে তাই থাকবে, কিন্তু এমন একজনের নাম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে দিয়েছেন, যে নামকে জপনা করবেন সেই নামের মধু আস্তে আস্তে বাড়তেই থাকবে। নাম জপনা করবেন আপনার গুনাহ মাফ হবে, নাম জপনা করবেন আল্লাহর সাথে বান্দার দূরত্ব কমবে, নাম জপনা করবেন নবীর সাথে বান্দার দূরত্ব কমবে, নাম জপনা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন, নাম জপনা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যত দোয়া করবেন সেই দোয়া সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল আল মঞ্জুর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা বলি যে বাবা আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো দোয়াকে কবুল করে না। তার একটা কারণ হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কিছু চায় যে হে মাওলা, হে শায়েখ, তুমি আমাকে এইটা দান করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে সেই দোয়াটা আসমান এবং জমিনের মাঝামাঝিতে ভাসমান অবস্থায় থাকে। যতক্ষণ না পর্যন্ত নবীর শানে সেই দুরূদ ও সালাম, সালাতু সালাম পড়ানো হবে, ততক্ষণ পর্যন্ত আরশে আজমে সেই দোয়া পৌঁছবে না। যখন আপনি দুরূদের পরে, আপনার দুয়ার পরে আপনি বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহ তার নূরের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা কি দেখো না আমার বন্ধুর শানে, আমার হাবিবের শানে ওই উম্মত দুরূদ ও সালাম, সালাতু সালাম পড়েছে, তোমরা তার দোয়াকে আমার আরশে আজমে এনে তা কবুল আল মঞ্জুর করে দাও। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই না বাবারা? চাই। জোরে বলতে হবে, চান কিনা? চাই। হাত উঁচা করে চান? আচ্ছা। সকলে চান? আপনারা চাই। নবীর ভালোবাসার প্রয়োজন আছে? আছে। সেই নবীর প্রেমের প্রয়োজন আছে? আছে। অবশ্যই আমাদেরকে সেই মদিনাওয়ালার প্রেমকে অন্তরে জাগ্রত রেখে আল্লাহ এবং তার
রসুলের পথে আমাদেরকে হাঁটতে হবে, আর সেই হাঁটার মাধ্যমেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে পৌঁছতে হবে। ঠিক কিনা বাবারা? আসেন সেই নবীর শানে একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লিহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লিহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই বাবারা, আজকে এমন একটা দিন, এমন একটা রজনীতে আমরা এই বরিয়াবর গৌসুল আজম বরিয়াবরি পাক দরবার শরীফে উপস্থিত হয়েছি। আমাদের কাছ থেকে পুরান দিন বিদায় হয়ে যাচ্ছে, নতুন দিনের আগমন হচ্ছে। ঠিক কিনা বাবারা? জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ এবং তার রসুলের প্রেম, আল্লাহ এবং তার রসুলের মহব্বত, আল্লাহ এবং তার রসুলের ইশক, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা, আল্লাহ এবং তার রসুলের তাজিম নিয়ে আমরা আমাদের নতুন বছরকে শুরু করতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? অবশ্যই আমরা চাই। তাই আমরা যে জীবনকে ফেলে এসেছি, এই জীবনে আমরা অনেক ভুল করেছি, এই জীবনে আমরা অনেক পাপের কাজ করেছি, এই জীবনে আমরা এমন কিছু খারাপ কাজও করেছি যেটা দুনিয়াতে আমি এবং আপনি ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। ঠিক কিনা বাবার? তাই এই উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহর কাছে সর্বপ্রথম যে জিনিসটা কবুল আল মঞ্জুর হবে সেটা হচ্ছে তাওবাতুন নসুহা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সর্বপ্রথম যে জিনিসটা গ্রহণযোগ্যতা লাভ করবে তার নাম হচ্ছে তাওবাতুন নসুহা। তাই ফরিদউদ্দিন আত্তার ওনার তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে একটা ঘটনাকে উল্লেখ করেছেন। আজকে সেই ঘটনাটা আমি আপনাদের সামনে ব্যক্ত করতে চাই। ফরিদউদ্দিন আত্তার তার তাজকিরাতুল আউলিয়া কিতাবে মধ্যে এই ঘটনাকে এত সুন্দরভাবে উল্লেখ করেছেন যে মানুষ তওবা করলে মদখোর থেকে, শরাবখোর থেকে, জুয়ারি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাস বান্দা হতে পারে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই মালিক বিন দিনার নামে একজন মদখোর ছিলেন, যার নাম ছিল মালিক বিন দিনার, যিনি অলিতে গলিতে শহরের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মদ খেয়ে মাতাল বেশে উনি পড়ে থাকতেন। এই মালিক বিন দিনার একদিন দেখতেছে যে তার সামনে হাজার হাজার শত শত আশিকানে রাসূলুল্লাহদেরকে নিয়ে উনি ওয়াজ নসিহত করতেছেন। তখন সেই ওয়াজ নসিহতের ময়দান থেকে, মাঠ থেকে একজন সন্তান, একজন ছেলে দাঁড়িয়ে মালিক বিন দিনারকে জিজ্ঞেস করলেন যে হে মালিক বিন দিনার, আজ থেকে 10 বছর আগে আমি আপনাকে দেখেছি এই বাগদাদের শহরে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আপনি মদ খেয়ে পড়ে থাকতেন, মাতাল অবস্থায় থাকতেন, কিন্তু আজ থেকে 10 বছর পরে মালিক বিন দিনার আপনাকে দেখছি আপনি জগৎ বিখ্যাত একজন অলি, জগৎ বিখ্যাত একজন সুফি, জগৎ বিখ্যাত একজন দার্শনিক। আপনাকে চেনার জন্য, আপনাকে জানার জন্য, আপনাকে বোঝার জন্য, আপনাকে দর্শন করার জন্য হাজার হাজার মানুষ আপনার পিছনে দৌড়ায়। ব্যাপারটা কি একটু খুলে বলবেন কি? যে মালিক বিন দিনার হাজার হাজার মানুষকে ওয়াজ নসিহত করছেন, সেই ওয়াজ নসিহতের প্যান্ডেল থেকে, সেই ওয়াজ নসিহতের ময়দান থেকে একটা সন্তান, একটা ছেলে দাঁড়িয়ে বললেন যে হে মালিক বিন দিনার, আজ থেকে 10 বছর আগেও আপনাকে দেখেছি আপনি মদখোর, আপনি শরাবখোর, কিন্তু আজকে মালিক বিন দিনার আপনি জগৎ বিখ্যাত সুফি, আপনি মালিক বিন দিনার জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, আপনি মালিক বিন দিনার জগৎ বিখ্যাত একজন আলেম। এর কারণটা কি, এর রহস্যটা কি, এটা একটু আমাদেরকে খুলে বলবেন। মালিক বিন দিনার বললেন, জি বাবা, আপনি ঠিকই ধরেছেন, আমি সেই মালিক বিন দিনার, যে মালিক বিন দিনার আমার শহরের অলিতে গলিতে, রাস্তাঘাটে, পথে আমি মদ খেয়ে মাতাল অবস্থায় শরাবের বোতল নিয়ে পড়ে থাকতাম, আমি সেই মালিক বিন দিনার। শুনুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিভাবে তার দিকে ধাবিত করলেন, কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধাবিত হলাম। মালিক বিন দিনার বললেন, একদিন শবে বরাতের রাত্রি, শবে বরাতের রাত্রিতে মূলত সকল মুসলমানরাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য মসজিদে ধাবিত হয়। যে মসজিদে যেতে না পারে সে ঘরে বিভিন্নভাবে নামাজ রোজা নামাজ পড়ে, বিভিন্নভাবে তসবিহ তাহলিল করে, আল্লাহকে ডাকে, সালাতু সালাম পড়ে, দুরুদ ও সালাম পড়ে। ঠিক কিনা বাবার? জোরে বলেন ঠিক কিনা?
তাহলে সেই মালিক বিন দিনার বলতেছে, একদিন শবে বরাতের রাত্রি, দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে শহরের। আমি মালিক বিন দিনার একজন মদের দোকানে গেলাম, মদের দোকানদারকে বললাম যে ভাই আমাকে এক বোতল মদ দেন। মদের দোকানদার বললেন, ভাই আজকে মদ বিক্রি করা যাবে না, আজকে শবে বরাতের রাত্রি, এই রাত্রিতে আমরা সবাই আল্লাহর ইবাদত নিয়ে মশগুল থাকবো, আমি আপনাকে মদ দিতে পারবো না, আমি দোকান ক্লোজ করে ফেলেছি, বন্ধ করে ফেলেছি, আমি আপনাকে মদের কোনো বোতল দিতে পারবো না। মালিক বিন দিনার খুব অনুনয় বিনয় করে তাকে বললেন যে ভাই আমি মদটা আপনার দোকানে বসে খাবো না, আমি মদটাকে এইখান থেকে নিয়ে আমার বাড়িতে গিয়ে এই মদকে পান করব, আপনি আমাকে দয়া করে একটা মদের বোতল দেন। ঠিক কিনা বাবারা? যারা সারাবি আছে, যারা মদখোর আছে, যারা নেশাগ্রস্ত অবস্থায় আছে, তারা কিন্তু ওই নেশার সময় যখন চলে আসে তখন কিন্তু তারা ওই নেশার জন্য পাগল হয়ে যায়। ঠিক কিনা বাবারা? হয় কিনা? তখন সেই মালিক বিন দিনারকে সেই অনুনয় বিনয়ের পরে সেই মদের দোকানদার একটা মদের বোতল তাকে, শারাবের বোতল তাকে দিলেন। শারাবের বোতলটা নিয়ে মালিক বিন দিনার ওনার বাড়িতে চলে গেলেন। গিয়ে যখন দরজায় কড়া নাড়লেন, দেখলেন দরজা খোলা আছে। ঘরের ভিতরে ঢুকে দেখলেন তার স্ত্রী জায়নামাজ বিছিয়ে শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত করছে, আর তার একটা ফুটফুটে কন্যা সন্তান, যে কন্যা সন্তান ছোট 4 থেকে 5 বৎসরের হবে, সেই কন্যা সন্তান সেই ঘরের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিক বিন দিনার তো এই নামাজের প্রতি আগ্রহী নয়, মালিক বিন দিনার তো আল্লাহর প্রতি আগ্রহী নয়, মালিক বিন দিনার তো রাসূলের প্রতি আগ্রহী নয়। মালিক বিন দিনার সোজা মদের বোতলটা হাতে করে নিয়ে সে তার ঘরের ভিতরে, তার রুমের ভিতরে চলে গেলেন। যখন রুমের ভিতরে চলে গেলেন, রুমের ভিতরে মানুষের অনেক আসবাবপত্রই থাকে কিনা বাবারা? রুমের ভিতরে একটা টেবিল আছে, সেই টেবিলের উপরে মালিক বিন দিনার তার মদের বোতলটাকে সেখানে সুন্দর করে রাখলেন। মালিক বিন দিনার যখন মদের বোতলটাকে সেখানে রেখে উনি যখন বিছানায় বসে রেস্ট নিচ্ছিলেন, আরাম করছিলেন, ঠিক সেই সময় তার যে 4-5 বছরের ফুটফুটে কন্যা সন্তান, সেই 4-5 বছরের ফুটফুটে কন্যা সন্তান সেই ঘরের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। বাবারা, আমাদের অনেকেরই সন্তান আছে যারা ছোট অবস্থায় যখন 4-5 বছর হয়, অনেক সময় দিনে রাত্রে অনেক সময় দৌড়াদৌড়ি করে না বাবারা? ঠিক ওই রকম মালিক বিন দিনারের ঘরের ভিতরে সেই ফুটফুটে কন্যা সন্তান দৌড়াদৌড়ি করতেছে। হঠাৎ সেই কন্যা সন্তান সেই টেবিলের সাথে ধাক্কা খেয়ে সেই মদের বোতলটা মাটির মধ্যে পড়ে গেছে। যখন মাটির মধ্যে পড়ে গেছে, মদের বোতল ভেঙে সমস্ত মদ সেখানে শেষ হয়ে গেছে। এখন কোনো কিমতি জিনিস যে নেশা করে তার জন্য তো এটা অনেক কিমতি, অনেক দামি, ঠিক কিনা? যখন সেটা সে ভেঙে ফেলেছে, তখন তার রাগে গুসায় সে আর তার মেয়েকে কোনো কিছু বলতে পারে নাই। সেই রাত্রে তার আর মদ খাওয়া হয় নাই। সে মদ না খাইতে পেরে রাগে দুঃখে কষ্টে সে রাত্রে ঘুমাইয়া পড়ছে। এইভাবে যখন দিনের পর দিন, মাসের পর মাস যেতে যেতে 365 দিন পার হয়ে যখন আগামী বছর, যে বছর ছিল তার পরের বছর, যখন শবে বরাতের, শবে কদরের রাত্রি দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, ঠিক সেই রাত্রিতে মালিক বিন দিনার আবারও সেই প্রতিদিনের ন্যায় মদের বোতল নিয়ে মদ খেতে খেতে, মাতলামি করতে করতে, ঢুলতে ঢুলতে তার ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করে তার ঘরে ঢুকে তার সেই টেবিলের ওপর সেই মদের বোতলখানা রেখেছে। এখন সেই মদের বোতলখানার দিকে তাকিয়ে মালিক বিন দিনার তার চোখের 2 পানি ছেড়ে দিচ্ছে। মদের বোতলের দিকে তাকিয়ে আছে, আর তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়েই যাচ্ছে। মালিক বিন দিনার মনে মনে বলতেছে, আজ থেকে 1 বছর আগে আমি মালিক বিন দিনার এখানেই মদের বোতল রেখেছিলাম, আমার কন্যা সন্তান এখানে দৌড়াদৌড়ি করছিল, তার হাতে লেগে এই মদের বোতলটা এখান থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আজকে আমার সেই মেয়ে নাই। আজ থেকে 3-4 মাস আগে আমার মেয়ে এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছে, সে মারা গেছে। কিন্তু আজকে এই মদের বোতল আছে, যে মদের কারণে আমি সেই দিন আমার কন্যা সন্তানকে উপর নারাজ হয়েছিলাম, যে মদের কারণে আমি সেই দিন আমার কন্যা সন্তানকে ভালোবাসতে পারি নাই। এই মদ, তুই তো ঠিকই আছস, কিন্তু আমার সেই সন্তান, আমার সেই কলিজার ধন, আমার সেই কলিজার টুকরা, নয়নের মণি, সে তো আর আমার কাছে নাই। তখন মালিক বিন দিনার কাঁদতে কাঁদতে একটু বেহুশ হয়ে গেলেন। আমরা তো অনেক সময় অনেকে কাঁদতে কাঁদতে দুঃখে বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে উনি চিন্তা করলেন যে মদের কারণে আমি আমার
সন্তানকে ভালোবাসতে পারি নাই, যে মদের কারণে আমি আমার সন্তানকে ছেড়ে দিয়েছি, সেই মদকে আমি আর পান করব না। সে মনে মনে চিন্তা করে মেয়ের ভালোবাসায়, মেয়ের মহব্বতে মদের বোতলটা জানালা দিয়ে বাইরে ফালাইয়া সে ওই রাত্রিতে ঘুমিয়ে পড়ছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন সেই মদের বোতল রেখে ঘুমিয়ে পড়েছে, তখন স্বপ্নের মধ্যে মালিক বিন দিনার দেখতেছে যে মালিক বিন দিনার এক রাস্তা দিয়ে হাঁটছে, এক শহরের ভিতর দিয়ে হাঁটছে, তার পিছনে অনেক বড় একটা অজগর সাপ তাকে তাড়া করতেছে। তো উনি স্বপ্নের মধ্যে এটা দেখতেছেন মালিক বিন দিনার, যে একটা সাপ তাকে তাড়া করতেছে। মালিক বিন দিনার দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, কিন্তু সেই সাপ তার পিছু নিয়েছে, কোনোভাবেই তার পিছু ছাড়ছে না, কোনোভাবেই সে সেই সাপের পিছনকে ছুটাইতে পারতেছে না। সে দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, কিন্তু যখন দৌড়াইতে দৌড়াইতে দেখলেন সামনে, কিছু দূর দৌড়িয়ে যখন সামনে গেলেন, উনি স্বপ্নে দেখলেন একজন বৃদ্ধ লোক সেখানে লাঠি ভর করে দাঁড়িয়ে আছে। তখন তাকে দেখে বললেন, বাবা, আমি মালিক বিন দিনার, আমার পিছনে অনেক বড় একটা অজগর সাপ পিছু নিয়েছে, আপনি যদি পারেন আমাকে একটু সাহায্য করেন, আমাকে বাঁচান, না হলে এই সাপটা হয়তো আমাকে মেরে ফেলবে। সেই বৃদ্ধ লোকটা বলতেছে, বাবা, আপনাকে বাঁচানোর মতন শক্তি সামর্থ্য আমার ভিতরে নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো সামর্থ্য নাই, আমি তো বৃদ্ধ, লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছি বাবা, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। দেখেন ওই সামনে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের দিকে যান, দেখেন কাউকে পান কিনা যে আপনাকে সাহায্য করতে পারে। স্বপ্নের মধ্যে মালিক বিন দিনার উনি দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে আবার সেই পাহাড়ের কাছে চলে গেলেন। পাহাড়ের কাছে গিয়ে দেখলেন যে একটা বাগান, সেখানে সেই বাগানের মধ্যে, বাগানের সামনে একজন মালি দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মালিককে বললেন, বাবা, আমাকে একটু সাহায্য করেন, আমার পিছনে তো অনেক বড় সাপ নেমেছে, আমাকে তো খেয়ে ফেলবে, বাবা আমাকে একটু সাহায্য করেন, আমাকে বাঁচান। সে বলতেছে, আমি তো আপনাকে সহযোগিতা করতে পারবো না, সাহায্য করতে পারবো না, কিন্তু আপনি দেখেন ওই বাগানের মধ্যে কিছু লোকজন খেলাধুলা করতেছে, তাদের কাছে সাহায্য চান যারা আপনাকে সাহায্য করতে পারবে। যখন মালিক বিন দিনার ওই বাগানের দিকে চোখ দিলেন, মালিক বিন দিনার ওই বাগানের দিকে দেখলেন, তখন উনি খেয়াল করে দেখলেন সেই বাগানের মধ্যে কিছু বাচ্চা ছেলে, কচিকাচার বাচ্চারা খেলাধুলা করতেছে, দৌড়াইতেছে। সেই দৌড়াইতেছে, তার মধ্যে একজনকে উনি দেখতে পাইলেন, যিনি তার সেই কন্যা সন্তান। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই কন্যা সন্তান ওই জান্নাতের বাগানের মধ্যে দৌড়াইতেছে। উনি একটু হয়রানি পেরেশানি হয়ে তার মেয়েকে জিজ্ঞেস করলেন যে, বাবা, আপনি এইখানে কি করতেছেন? আপনি এই বাগানের মধ্যে দৌড়াইতেছেন, ব্যাপার কি? বলতেছে, বাবা, আমি তো জান্নাতি মেহমান, আপনি যেদিন আমার প্রেমে, আমার মহাব্বতে মদকে ছেড়ে দিয়ে সেদিন আমার জন্য মদ পান করেন নাই, যার কারণে আমার মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি তো এই বাগানেরই একটা পাখি। তখন তার বাবা বলতেছে যে, মা, আমার পিছনে তো অনেক বড় সাপ লেগেছে, আমি তো এই সাপ থেকে আমার নিজেকে উদ্ধার করতে পারতেছি না। তখন তার মেয়ে, মালিক বিন দিনারের মেয়ে, সেই স্বপ্নে দেখতেছেন সে বাম হাত দিয়ে তাকে সরিয়ে ডান হাত দিয়ে সেই সাপটাকে ধরে দুমড়ে মুচড়ে তাকে মেরে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাকে দুমড়ে মুচড়ে তাকে মেরে ফেলেছে। তখন তার মেয়ে বলতেছে যে, বাবা, আপনি কি চিনেন না এই সাপটাকে? এই সাপটাই হচ্ছে আপনার নফস, যে নফসকে আপনি কোনো ভালো খাবার দেন নাই, যে নফসের সাথে আপনি কোনো ভালো আচরণ করেন নাই, যে নফসকে আপনি আল্লাহ এবং তার রাসূলের কর্ম দ্বারা জাগ্রত করেন নাই, যে নফসের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছতে পারেন নাই, যার কারণে সেই নফস আজকে সাপ হয়ে আপনাকে খাওয়ার জন্য, আপনি যাকে খাওয়িয়েছেন, আপনি যাকে পরিয়েছেন, আপনি যার তাবেদারি করেছেন, সেই নফস আজকে আপনার পিছনে তাড়া করেছে আপনাকে খেয়ে ফেলার জন্য। আর এই যে আপনি যে বাগানের মালির কাছে যে আপনি সাহায্য চাইলেন, এই বাগানের মালি হচ্ছে আপনার রুহু, যে রুহুর ভিতরে আপনার আল্লাহ এবং তার রাসূলের প্রেম নাই, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মিথ্যা চুগলখড়ি, সুদ ঘুষ হারাম দিয়ে আপনার রুহুকে আপনি দুর্বল করে ফেলেছেন, যার কারণে আপনার রুহু আপনাকে কোনো সহযোগিতা করতে পারতেছে না। কিন্তু আমি জান্নাতি মেহমান হওয়ার খাতিরে আমি সব করতে পারি, যার কারণে আপনার পিছনে যে দুনিয়াবি সাপ লেগেছিল সেই সাপটাকে আমি মারতে সক্ষম হয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন মালিক বিন দিনার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। মালিক বিন দিনার জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে বললেন যে, হে আল্লাহ, আমি মালিক বিন দিনার তোমার দরবারে ওয়াদা করছি, আমি মালিক বিন দিনার তোমার দরবারে চাই
চাইছি আমার মৃত্যু এসে যাবে, আমার হায়াত মওতের খবর আমি জানি না, আমার কাছে আজরাইল পাঠিয়ে দিবে, কিন্তু হে আল্লাহ আজ থেকে আমি তোমার কর্মকে আমি মালিক বিন দিনার 1 সেকেন্ডের জন্য ছেড়ে দিব না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কাছে মালাকুল মউত এসে দাঁড়াবে, মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে, কিন্তু আমি মালিক বিন দিনার নামাজ ছাড়বো না, আমি মালিক বিন দিনার রোজা ছাড়বো না, আমি মালিক বিন দিনার যাকাত ছাড়বো না, আমি মালিক বিন দিনার আমার আল্লাহ এবং তার রাসূলের কর্মকে আমার অন্তর থেকে মোহাব্বত থেকে 1 সেকেন্ডের জন্য 1 মিনিটের জন্য আমি দূরে সরাবো না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন এই তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার নূরের ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা তোমরা কি দেখো না এই মালিক বিন দিনার আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করেছে, তোমরা তার দোয়াকে কবুল আল মঞ্জুর করে নাও। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল আল মঞ্জুর করে নিয়েন, এই মালিক বিন দিনার এই মদখোর থেকে, শরাবখোর থেকে একমাত্র আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসার কারণেই সে একজন বড় সুফি হতে পেরেছিল, একজন বড় আলেম হতে পেরেছিল, একজন বড় আশিকে রাসূল হতে পেরেছিল, যাকে চেনার জন্য, যাকে জানার জন্য হাজার হাজার আশিকে রাসূল সেই মালিক বিন দিনারের দরবারে আসতেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবারা জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবারা আমার কথায় কি কষ্ট লাগতেছে? না, আমি তো আপনাদের কারো ভাই, কারো বাবা, ঠিক কি না? ঠিক। জোরে বলেন ঠিক কি না? ঠিক। আপনারা বাবার একটু হাত তুলেন তো, সবাই সবাই একটু হাত তুলেন। হাত তুলেছেন? বাবারা এই হাতটা যেন আল্লাহ রাব্বুল আলামিন দেখে। আজকে এমন একটা দিনে, এমন একটা জায়গায় আমরা গাউসুল আজম বরিয়াবর পাক দরবার শরীফের মাটিতে এসেছি। আমরা যারা সুদ খাই, আমরা যারা ঘুষ খাই, আমরা যারা হালাল পথে চলি না, হারাম পথে চলি, আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা রোজা করি না, আমরা যারা হজ করি নাই, আমরা যারা যাকাত দেই না, মাওলা আজকে এই আল্লাহর ওলির দরবারে, আওলাদের রাসূলের দরবারে এমন একটা দিন, বছর আমাদের জন্য শেষ হয়ে যাবে, আমার আপনার জন্য একটা দিন শেষ হয়ে যাবে। আমরা জানি না আগামীকালের সূর্য দেখতে পারবো কিনা। আজকে থেকে আমরা আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর দরবারে চাইবো, আমার ট্রেন চলে যাবে, আমার যান চলে যাবে, আমার মাল চলে যাবে, কিন্তু আমি 1 সেকেন্ডের জন্য আল্লাহ তোমার কর্মকে ছাড়বো না। বলেন সবাই ছাড়বেন? না। 1 মিনিটের জন্য আল্লাহ তোমার নামাজকে আমরা ছাড়বো না। সবাই বলেন ছাড়বেন? না। বলেন আল্লাহ আল্লাহ আমরা তোমার দরবারে ওয়াদা করছি, ওয়াদা করছি আমরা যেন এই আওলাদের রাসূলের ওসিলায়, আওলাদের রাসূলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহকালীন পরকালীন মুক্তির সোপান আপনি করে দেন। হে আল্লাহ, আমরা আপনার দরবারে তওবা করছি, আপনার দরবারে তওবা আমরা করছি, আজ থেকে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, নামাজ ছাড়বো না, আমার জান চলে যাবে, কিন্তু আল্লাহ তোমার হুকুমকে আমরা ছাড়বো না। ঠিক কি না বাবা? সবাই ওয়াদা দিলেন তো? ওয়াদা খেলাপকারীকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। হোক সে বোন, হোক সে বাবা, যে যেখান থেকেই থাকেন না কেন, আল্লাহর দরবারে ওয়াদা করেছেন। আল্লাহ তার আসমানের ওপর থেকে সেই আমাদেরকে দেখছেন। আজকে আমরা বরিয়াবর দরবার শরীফের মাটি থেকে ওয়াদা করে গেলাম, আমরা নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম পথে চলবো না। মুর্শিদ যে পথকে আমাদেরকে বাতিয়ে দিয়েছেন, সেই পথে আমরা সদা সর্বদা নিজেদেরকে চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবো। ঠিক কি না? যারা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদিনা ওয়ালার দোয়ায়, মদিনা ওয়ালার ওসিলায় আমাদেরকে কবুল করুক। সকলে বলি আমিন। আমিন। ঠিক না বাবারা সবাই কিন্তু ওয়াদা করছেন, ওয়াদা কিন্তু আপনাদেরকে রাখতে হবে। রাখবেন তো? জোরে বলেন রাখবেন? আমার কাছে ওয়াদা করেন নাই, ওয়াদা করেছেন আল্লাহর দরবারে। তাই আল্লাহর দরবারে যেহেতু ওয়াদা করেছেন, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদার প্রতিদান, এই তওবার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবে। ঠিক কিনা বাবারা? জোরে বলেন ঠিক কিনা? তাই আরেকটা কথা আমি আপনাদের মাঝে বলতে চাই, সময় সংকীর্ণ। আমরা নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব, কালেমা পড়ব, কিন্তু অহংকার যেন আমাদের অন্তরের ভিতরে সৃষ্টি না হয়। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? উম্মতে মুহাম্মদীর মধ্যে 8টা কারণে
অহংকার সৃষ্টি হয় বাবারা। সেই 8টা কারণের প্রথম হচ্ছে এলেম। সেই 8টা কারণের প্রথম হচ্ছে এলেম। কেউ যখন এলেম অর্জন করে বাকি মানুষকে মূর্খ মনে করে যে আমি যা শিখেছি এটাই সবচেয়ে বেশি, এর চেয়ে বেশি মনে হয় কেউ জানে না, এর চেয়ে বেশি মনে হয় কেউ দেখে নাই, এর চেয়ে বেশি মনে হয় কেউ পড়াশোনা করে নাই, এর চেয়ে বেশি মনে হয় কেউ জ্ঞান আমার চেয়ে অর্জন করতে পারে নাই, ঠিক কিনা? এই এলেমের ফকর আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। কোনো ব্যক্তি যদি এলেম অর্জন করে মানুষের কাছে অহংকার করে, তাহলে এই এলেম অর্জনের মাধ্যমেও মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অহংকারী হিসাবে মনোনয়ন পেতে পারে, ঠিক কিনা? তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিন এলেম আমরা যে কেউ অর্জন করতে পারবো, যেখান থেকেই অর্জন করব, আল্লাহর দরবারে বলবো, আল্লাহ তুমি যে এলেম যে আমল আমাদেরকে দান করেছো, এই এলেম দ্বারা আমরা যেন আমাদের সামনের পথকে সুন্দর করতে পারি, ঠিক কিনা বাবারা? তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে ইবাদত। যে ইবাদতের কারণে উম্মতে মুহাম্মদীগণ আল্লাহর দরবারে অহংকারী হিসাবে তার নাম লিখতে পারে। যেমন আমরা অনেকেই আছি যে নামাজি হয়ে যায় খুব অল্প টাইমের জন্য, হয় কিনা? জোরে বলেন বাবারা, হয় কিনা? হ্যাঁ, আমরা নামাজি হয়ে গিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দেই কিছু টাইমের জন্য। নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, অবশ্যই আল্লাহর হুকুম, আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসবেন। কিন্তু আপনি নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়ে আরেকজনকে বললেন তুমি তো তাহাজ্জুদ পড়ো না, তুমি তো নামাজ পড়ো না, তুমি তো রোজা করো না, তুমি তো হজ করো নাই, তুমি তো জাকাত দাও নাই। যখন এই ইবাদতের মধ্যে এই অহংকারী ভাব প্রকাশিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামকে অহংকারীর খাতায় লেখাবে, বলেন ঠিক কিনা? তাই আমরা সকলেই জানি যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, চিনার জন্য একটা বড় আমল, ঠিক কিনা? কিন্তু এর মধ্যে যদি অহংকার হয় তাহলে কি আমরা আল্লাহকে পাবো? তাই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির একজন শাগরেদ ছিলেন, যে শাগরেদের নাম ছিল হাবিব আল আজমি। এই হাবিব আল আজমি একটু তুতলা ছিলেন, অনারব ছিলেন। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন সেই কোরআন তেলাওয়াতের মধ্যে কিছু ভুল হইতো, কারণ ওনার জিহ্বা ওইরকম ভাবে ঘুরতো না, উনি অনারব ছিলেন এই কারণে। তো একদিন সেই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হাবিব আল আজমির বাসায় গেলেন, গিয়ে দেখলেন যে মাগরিবের টাইম হয়ে গেছে, হাবিব আল আজমি নামাজ পড়তেছেন, সেখানে বড় বড় কেরাতে সূরা পড়তেছে, সূরা পড়ে সে নামাজ আদায় করতেছে। তখন হাসান বসরি পিছন থেকে দেখলেন যে এই হাবিব আল আজমি যে সূরা কেরাত পড়তেছে, এই সূরা কেরাত তো ভুল হচ্ছে, আমি যদি তার পিছনে নামাজ পড়ি তাহলে আমার নামাজও তো ভুল হয়ে যাবে, আমি তার পিছনে নামাজ পড়বো না, আমি আলাদা আমার নিজের ইমামতিতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজ পড়ি। যখন উনি নামাজ শেষ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে ওনার অন্তরে ইহলাম আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহলাম দিয়ে জানিয়ে দিলেন, ইলহাম দিয়ে জানিয়ে দিলেন যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আপনি হাবিব আল আজমির পিছনে নামাজ না পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নারাজ হয়েছি, কারণ আপনার অন্তরের ভিতরে জাগ্রত হয়েছে অহংকার, আপনার অন্তরের ভিতরে জাগ্রত হয়েছে হাবিব আল আজমি আমার চেয়ে হয়তো উচ্চারণ কম করতে পারছে, আমার চেয়ে হয়তো উচ্চারণ তার ভুল হচ্ছে, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কার ইবাদতকে আমার দরবারে কবুল করব সেটা আপনি বলতে পারবেন না, আমার কোনো বান্দা বলতে পারবে না। তাই কোনো বান্দার এখতিয়ার নাই, যখন সে ইবাদত করবে, যখন সে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত দিবে, তখন যেন সে অহংকার করে কাউকে না বলে যে আমি এইটা করেছি, ওইটা করেছি, তুমি ওইটা করো না কেন। আর এইটা যখন বলবে সঙ্গে সঙ্গে তার নাম অহংকারের খাতায় লেখা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক কিনা বাবারা? তাই আমরা কি অহংকারী হতে চাই? চাই না। এই দুইটা গেল। তৃতীয় হচ্ছে ধন দৌলত, মাল দৌলত। চতুর্থ হচ্ছে অনেকেই বংশীয় পরিচয়ের কথা আমরা বলে থাকি। পঞ্চম হচ্ছে কামিয়াবি। ষষ্ঠ হচ্ছে সম্মান। আর লাস্টে আমরা যেটাকে বলবো সৌন্দর্য। এগুলো যদি আমি এখন বলতে চাই অনেক সময় লেগে যাবে, যেহেতু সময় সংকীর্ণ। তাই আমাদের জন্য কামিয়াবি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, আমাদের জন্য সকল কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। কিন্তু আমরা বান্দা হয়ে সেটার ফকর না করে, অহংকার না করে আমরা যদি আল্লাহর দরবারে বলি, হে মাওলা, হে শায়েখ, তুমি আমাকে এলেম দিয়েছ, তুমি আমাকে আমল দিয়েছ, তুমি আমাকে সৌন্দর্যতা দিয়েছ, তুমি আমাকে কামিয়াবি দিয়েছ, তুমি আমাকে সম্মান দান করেছ, তুমি আমাকে সকল কিছু দান করেছ, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। তোমার এই দানকৃত বস্তু নিয়ে আমি যেন সামনের পথে অগ্রসর হতে পারি, আল্লাহ যেন আমাদের সামনের পথকে সুন্দর করে, এটাই তো আমাদের কামনা থাকবে, ঠিক কিনা বাবারা? কিন্তু আমরা যেন সেই অহংকার সৃষ্টি না করে, অহংকার না করে আমাদের ইবাদত
এবাদত, আমাদের আমলকে আমরা যেন তুচ্ছ না করে ফেলি। অমুকের অনেক বড় আলেম, অমুক বড় এবাদত, অমুক বড় এইটা আছে ওইটা আছে, যেটা যার যার কাছে আছে, যার যার এবাদত তার তার কাছে, কারোর সাথে কারো তুলনা করা যাবে না, ঠিক কিনা বাবারা? অমুক আলেম অনেক বড়, অমুক পীর সাহেব অনেক বড়, আমার পীর সাহেব অনেক ছোট, অমুক পীর সাহেবের অনেক মুরিদ, আমার পীর সাহেবের এত মুরিদ নাই, এগুলো চিন্তা করা যাবে না বাবারা। মুরিদ দিয়ে কখনো পীরের মাপকাঠি মাপা যায় না, যায় না, জোরে বলেন যায় কিনা? না। গরু ছাগল হাঁস মুরগি দিয়ে কি আল্লাহর ওলিদেরকে মাপকাঠি করা যায়? না। যায় না। ওলিদের মাপকাঠি করতে হলে বেলায়েতের মাপকাঠি লাগবে। যে বেলায়েতের মাপকাঠি আছে একমাত্র সেই স্বয়ং বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হাতে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবারা? তাই আল্লাহর ওলির দরবারে আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, ঠিক কিনা বাবারা? যারা বলেন ঠিক কিনা? আমরা সেই আল্লাহর ওলির দরবারে এসেছি আমাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আমরা চাইবো আমাদের ভিতরে আদব, আমাদের ভিতরে এলেম, আমাদের ভিতরে ইজ্জত, আমাদের ভিতরে প্রেম, আমাদের ভিতরে ভালোবাসা, আমাদের ভিতরে মোহাব্বত আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আওলাদের রাসূলের প্রতি এবং মা বাবার প্রতি, তারপরে এই জনসাধারণের প্রতি, সকলের উপরেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা হক আছে, আছে কিনা বাবারা? আছে। জোরে বলেন আছে কিনা? আছে। সেই হক আমরা সকলে আদায় করতে পারি না বাবারা? পারি। জোরে বলেন পারি কিনা? আমরা কিন্তু সেই হক আদায় করতে পারি। দেখেন, আমি একটা লাস্ট কথা বলেই কথাকে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জন্য 100 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখছেন, রাখছেন কিনা? জোরে বলেন রাখছেন কিনা? উম্মতের জন্য 100 ভাগ রহমত রাখেন নাই? রাখছে। অবশ্যই রাখছেন। রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ রহমতকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে 1 ভাগ রহমতকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে দিয়ে দিলেন। এই দুনিয়াতে প্রেম, মোহাব্বত, ভালোবাসার জন্য সেই রহমতের মধ্যে পড়েছে, পড়েছে কিনা বাবারা? দেখেন, একজন মা সে জানে যখন সে গর্ভবতী হবে, তার পেটে যখন সন্তান আসবে, সে ভালো করে খেতে পারবে না, ভালো করে ঘুমাতে পারবে না, ভালো করে টয়লেট করতে পারবে না, ভালো করে সে কোনো কর্মই পরিচালনা করতে পারবে না। কিন্তু সে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য যেমন, ঠিক তার সন্তানকে এই দুনিয়াতে ভূমিষ্ঠ করার জন্য, তার সন্তানকে আল্লাহর এই কর্মকে জাগ্রত করার জন্য সে কিন্তু গর্ভবতী হওয়ার চেষ্টা করে, করে কিনা বাবারা? করে। জোরে বলেন করে কিনা? করে। আল্লাহর রহমত না? এটা আল্লাহর সেই 99 ভাগ রহমত নয়, 1 ভাগ রহমত যাদেরকে উম্মতে মুহাম্মদের কাছে দিয়েছেন সেই রহমত। যখন সেই টাইম চলে আসে, সেই সময় চলে আসে, হসপিটালে যখন সেই মায়ের অবস্থা ক্রিটিক্যাল হয়ে যায়, তখন ডাক্তার বলে তার আত্মীয় স্বজনকে যে বাবা আপনার এই স্ত্রীকে বাঁচাবো না আপনার সন্তানকে বাঁচাবো? সবাই বলে আমার স্ত্রীকে বাঁচান, আমার বোনকে বাঁচান, আমার মাকে বাঁচান। কেন বাঁচাবেন? সে বাঁচলে পরে পরবর্তীতে আবার আরেকটা সন্তান সে এই দুনিয়াতে প্রসব করতে পারবে, ঠিক কিনা? যখন ডাক্তার নিরুপায় হয়ে তার সেই গর্ভধারিণী মার কাছে জিজ্ঞেস করবে যে মা, সবাই তো বলতেছে আপনাকে বাঁচানোর জন্য, আপনি বাঁচলে আপনার বাচ্চা মারা যাবে, আর আপনার বাচ্চা বাঁচলে আপনি মারা যাবেন, এখন কি করব? মা বলবে যে আমার বাঁচার তো কোনো প্রয়োজন নাই, আপনি ডাক্তার সাহেব আমার সন্তানকে এই দুনিয়াতে ভূমিষ্ঠ করেন। যে এখন পর্যন্ত এই দুনিয়া দেখে নাই, আমি তো এই দুনিয়া দেখেছি। যে এখন পর্যন্ত দুনিয়ার বাতাস খাই নাই, আমি তো অনেক বাতাস খেয়েছি। যে আজও পর্যন্ত এই দুনিয়াতে কোনো খাবার খাই নাই, কোনো কিছুই দেখে নাই, কিন্তু হে ডাক্তার আমি তো সকল কিছুই দেখেছি, আপনি আমার সন্তানকেই এই দুনিয়াতে ভূমিষ্ঠ করার চেষ্টা করেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দেখেন, আল্লাহর 99 ভাগ রহমত নয়, 1 ভাগ রহমতের মধ্যে এই প্রেম, এই মোহাব্বত, এই ভালোবাসা, ঠিক কিনা বাবারা? জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন তার 99 ভাগ রহমতকে তার উম্মতের জন্য রেখেছেন। সেই দিন, সেই নিদান সময়ে, হাসরের ময়দানে যখন উম্মতগণ ইয়া নাফসি বলবে, ইয়া নাফসি বলতে থাকবে, আল্লাহ বলবেন আমি আমার এই রহমতকে বাঁচানোর জন্য, আমি আমার উম্মতকে আমার দরবারে নেওয়ার জন্য আমার এই 99 ভাগ রহমতকে রেখে দিয়েছি। আমার উম্মতকে আমি চাই আমার উম্মতের বেশিরভাগ মানুষই যেন জান্নাতে প্রবেশ করে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিনা বাবারা? তাহলে এই 99 ভাগ রহমত থেকে কি আমরা বঞ্চিত হতে চাই? না। জোরে বলেন চাই কিনা? না। আল্লাহ তার দয়া, আল্লাহ তার আদব, আল্লাহ তার কর্ম দ্বারা আমাদের মতন এই পাপী তাপীদেরকে বাঁচিয়ে রেখেছে। তার 99 ভাগ রহমত থেকে কি আমরা বঞ্চিত হতে চাই? না। তাহলে 1 ভাগ রহমত যদি মা যেরকম তার সন্তানকে ভালোবাসে সেরকম হয়ে থাকে, তাহলে আল্লাহর 99 ভাগ রহমত যা তার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
রেখেছেন, তাহলে উম্মতের জন্য সেই 99 ভাগ রহমত কতটুকু রহমত হতে পারে বাবারা, সঠিক বলেন তো? বিশাল রহমত নয়? জোরে বলেন, বিশাল রহমত কিনা? বিশাল বড়। তাই আসেন না, আমরা তো এই জীবনকে বিভিন্ন খারাপ কাজে সবাই ধাবিত করেছি। আমার 20 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর চলে গেছে, কতদিন বাঁচবো আমরা জানি না। আসেন না তওবা করে আল্লাহর সেই 99 ভাগ রহমতের জন্য আল্লাহর দরবারে পানা চাই, আল্লাহর সেই 99 ভাগ রহমতের জন্য আল্লাহর কাছে আর্জি করি, আল্লাহর সেই 99 ভাগ রহমতের জন্য আল্লাহর কর্মকে জাগ্রত করি। অন্তরের ভিতরে যে রহমত আল্লাহ দান করবে উম্মতে মুহাম্মদীর জন্য, সেই রহমত যেন আমরা আল্লাহর দরবার থেকে সেই 99 ভাগ রহমতকে নিতে পারি। ঠিক কিনা বাবারা? যারা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর রহমত নিতে চাই না? চাই। 99 ভাগ রহমত নিতে চাই। চাই। তাহলে মার ভালোবাসা তার সন্তানের জন্য এটাও আল্লাহর রহমতের ওপর। তাহলে মার ভালোবাসা যদি তার সন্তানের, এটা যদি একটা বিশাল রহমত হয়, তাহলে আল্লাহর 99 ভাগ রহমত তার উম্মতের জন্য, যেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন তার উম্মতের জন্য, এই রহমত না জানি কত মধুর হবে। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সেই রহমত নিতে চাই কি চাই না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই রহমতকে নিতে চাই। যেহেতু সময় সংকীর্ণ আমাদের কাছে, তাই আমরা আলোচনাকে আর দীর্ঘায়িত না করে আসেন আমরা একটু দুরূদ ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবারা, আমরা কি মুর্শিদের দরবারে এসেছি কিনা? হাত তুলে বলতে হবে এসেছি। জি, আমরা কার দরবারে এসেছি? মুর্শিদের দরবারে জোরে এসেছি। বলতে হবে, কার দরবারে এসেছি? মুর্শিদের দরবারে তাই এসেছি। মুর্শিদ প্রেম যদি আমাদের অন্তরে না থাকে, মহাব্বত যদি আমাদের অন্তরে না থাকে, আমরা কি মুর্শিদকে পাবো? না, জোরে বলেন, পারবো কিনা? না, পাবো না। তাই আমরা সেই মুর্শিদের শানে একটা শানে মুর্শিদি গাইতে চাই কি চাই না? অবশ্যই জোরে চাই। বলেন, চাই কি চাই না? চাই। তাহলে আমরা সকলেই পড়ি, আমার দয়াল নামের এত মধুরে মুর্শিদ নামের এত মধুরে খাইলে মধু ফুরায় না, আমার মনে হইয়াছে রে দেওয়ানা। আমার দয়াল মেরা তো মধুরে মুর্শিদ নামের এত, সবাই জুড়ে, পুরাই নাই আমার মনে হইয়াছে রে দেওয়ানা। আমার দয়াল এত, আমরা রে কইরাছে জাদু গো, আমার আমরা রে কইরাছে জাদু গো, দেখা দিয়া কুলের নিয়ার, কুলের নিয়ার নিভাও মনে। নয় আমার দয়াল নামের ঠিক কিনা বাবারা? দয়াল নামের মধু কি খাইলে ফোরায়? জোর বলেন, খাইলে ফোরায় কিনা? ফোরায় না। তাই আমাদের মাঝে আমাদের মহান মুর্শিদ কেবলা চলে আসবেন কিছু সময়ের মধ্যেই, মোনাজাতের মাধ্যমে আমাদের এই প্রথম এই মিলাদ মাহফিলের পরিসমাপ্তি ঘটাবেন। সেই পর্যন্ত আমরা দুরূদ ও সালাম পড়তে থাকি। আল্লাহুম্মা মাওলানা
محمد وعلى آل سيدنا ওরে প্রেম আগুনে জ্বলে মরি ও হে খুদা রব্বানা ওরে আমি যার প্রেমের পাগল সে তো সোনার মদিনা হুম্মা সাল্লি محمد وعلى آله اللهم صل وعلى آل سيدنا সবাই বাবারা একটু দাঁড়িয়ে যান আমাদের মহান মুর্শিদ কেবলা আমাদের মাঝে আগমন করছেন নারে তাকবীর নারে সালাত মুর্শিদ কেবলার আগমন হুজুর কেবলার আগমন নবীর বংশের আগমন মনোয়ার বাবার আগমন মনোয়ার বাবার আগমন মুর্শিদ কেবলার আগমন বরিয়া বরির আগমন হুজুর কেবলার আগমন মনোয়ার বাবার আগমন আমাদের রাসূলের আগমন নবীর বংশের আগমন নারে তাকবীর নারে রিসালাত মনোয়ার চাঁদকে মনোয়ার চাঁদকে বুড়িয়া বুড়িকে বুড়িয়া বুড়িকে বুড়িয়া বুড়িকে পবিত্র উরা শরীফকে পবিত্র উরা শরীফকে মনোয়ার চাঁদকে মনোয়ার চাঁদকে মনোয়ার চাঁদকে মনোয়ার চাঁদকে নারে তাকবীর যেহেতু আমাদের মাঝে আমাদের মহান মুর্শিদ কেবলা এসে গেছেন সেহেতু আমরা আরেকটু দুরূদ ও সালাম পাঠ করতে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা फरिश्तों की सलामी देने वाली फौज पड़ती थी हजरत मामना सुनती थी आवाज आती थी या नबी सलाम
চাহিয়া কাঁদি গো গজল গাহিয়া দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার পানে চাহিয়া কাঁদি গো গজল গাহিয়া দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো আপনি যে ঘুমান না রাতে দেখা দেন আশিকদের সাথে ডেকেলন রওজার পাশে দুরুদ সালাম করিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা मुस्तफा जाने रहमत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत लाखों सलाम शमे बज में हिदायत में आखों सलाम गौसुल आजम इमाम का जलवाए शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बलगलुल्लाह बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद बेहुदो सलाम मदीने
की चांद को नूर सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ की सालिही सल्लु अलैहि वालिही। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পথে চলার এবং করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আমাদের মহান মুর্শিদ কেবলা আমাদের মাঝে আছেন, উনি ওনার মূল্যবান কিছু নসিহত আপনাদের জন্য করে মোনাজাত করে ইনশাল্লাহ আমাদের এই প্রথম পর্বের মিলাদ মাহফিল দুরুদ ও সালাম সালাতু সালামের পরিসমাপ্তি ঘটাবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين نحمده ونصلي على رسوله الكريم أما بعد। উপস্থিত তরিকায়ে আশিকান জাকিরান বেরাদারান ইসলাম পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত হয়েছি আজকে বরিয়াবর দরবার শরীফে পবিত্র ওরস শরীফ উপলক্ষে। এখানে মূল্যবান আলোচনা হয়েছে, দিন ইসলামের কথা হয়েছে, হাকিকাত শরিয়ত মারফত তরিকতের আলোচনা হয়েছে এবং আমাদের নাজাতের ওছিলার পথ আমরা খুঁজে পেয়েছি। কাজে এখান থেকে আমরা যা কিছু পেয়েছি, যে দিক নির্দেশনা পেয়েছি, সেইগুলা যেন আমরা আমাদের আমলের মধ্যে ধরে রাখতে পারি এবং আল্লাহ এবং রাসূলের সেই নৈকট্য আমরা যেন পেতে পারি এবং সামনের দিকে যেন আমরা আগায় যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। কাজেই শীতের মধ্যে আলোচনা, জ্ঞান গভীর আলোচনা হয়েছে, আলোচনার দীর্ঘায়িত করব না। কাজে এখন মোনাজাত হয়ে যাবে, এখন আমরা মোনাজাত করে দেব। সবাই হাত উঠায় আল্লাহুম্মা আমিন। ফজলে কার ইয়া রব মোহাম্মদ মুস্তফা কি ওয়াস্তে, সৈয়দে কাউনাইনে শাহে আম্বিয়া কি ওয়াস্তে, ইয়া ইলাহাল আলামিন আরজুহু মেরা কবুল ইস্তাজে ফাজা দোয়ে মুস্তফা কি ওয়াস্তে। दुरकर रंजे दिली है सकत मुस्कुबे कली उस शाह सिद्दीक अकबर व सफ़ा के वास्ते। बड़े गहल में तेरी हाई मेरी इल्तिजा हो हलो मुश्किल मेरी मुश्किल कुशा के वास्ते। बुलबुले बागे मदीना कुर्रात आईने राचुल यानी बीबी फातिमा खैरुन्निसा के वास्ते। दे खुशी दिल को मेरे सर सबस कर निकले मुराद जिगर खस्ता हसन साहेब के वास्ते। हर तरफ से फौज गमने आके घेरा है मुझे दे पाना ये शहीद करबला के वास्ते। कौन तुजबीन आजीज देवया खुदा कुदरत फरियाद रात जैन अलबत के वास्ते। माए बहु धारण कर रहम की मुस्मान नजर बारे को जाफर अले मुसरजा के वास्ते। मुसाओ का जेम तकियु बामा की और आस्कारी इमाम महादिए पीरे खुदा के वास्ते। या माबुद गे एखाने তোমার যা কালাম থেকে পাঠ করা হয়েছে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক মদিনা মনোয়ারায় পৌঁছে দিও। ইয়া মাবুদ গো চার তরিকার চার পীর তাদের রওজা মোবারকের পর পৌঁছে দিও। ইয়া মাবুদ গো সারা বিশ্বের মুমিন মুমিনাত যত তরিকতপন্থী লোক ইন্তেকাল হয়ে গিয়েছেন, ইয়া মাবুদ গো তাদের কবরকে তোমার নূরের রওশন দ্বারা আলোকিত এবং মনোয়ার করে দিও। ইয়া মাবুদ গো আমরা তোমায় চিনি না, দেখি নাই, তোমায় চিনার শক্তি তুমি দান করে দিও। ইয়া মাবুদ গো তুমি তো বিপদের বন্ধু, তুমি তো অন্তিমের কান্ডারি অন্ধকার কবরের সাথী। ইয়া মাবুদ গো আমরা যেন তোমার নাম নিতে নিতে তোমার গান গাইতে গাইতে কবরবাসী হয়ে যেতে পারি, সেই তৌফিক তুমি দান করে দিও। ইয়া মাবুদ গো আমরা যত তরিকতপন্থী লোক আছি, মুসলমান আছি, ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ মিলে বুকে বুক মিলিয়ে যেন আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। ইয়া মাবুদ গো আজকে আমরা দরবার শরীফে শীতকে উপেক্ষা করে হাজিরা দিতে পেরেছি, সবাই বলি আমিন। কনকনা শীতের মধ্যে আমরা যে আমাদের ধৈর্যের পরিচয় দিয়েছি, এর জন্য আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আমাদের লাখো লাখো শুকরিয়া আদায় করতে হবে, সবাই বলি আমিন। কাজে আগামী 15ই চৈত্র আমাদের আসছে ওরস মোবারক, ইনশাআল্লাহ আমরা যেন সেই ওরস মোবারকে শরীক হতে পারি। ইয়া মাবুদ গো আমরা তোমায় চিনি না, দেখি নাই, দেখার শক্তি তুমি দান করে দিও। ইয়া মাবুদ গো আমরা যারা হালকা ইমানওয়ালা মুসলমান রয়েছি, আমাদের ইমানকে মজবুত এবং পুক্ত করে দিও।
ইয়া মাবুদ গো তুমি আমাদেরকে রক্ষা করেছ, করোনা ভাইরাস থেকে রক্ষা করেছো। ইয়া মাবুদ গো তোমার দয়ার শেষ নাই, গুণের সীমা নাই। ইয়া মাবুদ গো তুমি সব কিছু জানো, তুমি সবই ভালো বুঝতে পারো। ইয়া মাবুদ গো তোমার যা মনে চায় তাই তুমি করতে পারো। হে মাওলা, আজকের দিনে আমরা তোমাদের দরবারে পানা চাইতেছি, আগামী দিনগুলো যেন আমরা সহি সালামতে কাটাইতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দিও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল করিম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।